কয়েকদিন থেকে বৃষ্টির এমন অবস্থা, ৩-৪ দিন থেকে একদম ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হতেই আছে। দেখেন চারপাশটার অবস্থা কেমন, আর উঠানটার অবস্থা তো একদম শ্যাদলা পড়ে একাকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুহি লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম আমার বাবার বাড়িতে। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। তো এইদিকে আম্মু সকালবেলা রান্নাটা করছে, দেখেন কি অন্ধকার মনে হচ্ছে রাতের বেলা। তো সকালের খাবারটা বানিয়ে নিল। তো এইদিকে ডিম সিদ্ধ করেছে, তো একটা ডিম আমার মেয়েকে দেবো, একটা ডিম আমি খাবো। আমার আবার প্রত্যেক দিন হাঁসের ডিম একটা করে খেতেই হয়। আমার একটু ক্যালসিয়ামের ঘাটতি পড়ে গেছে, এই জন্য হাঁসের ডিমটা প্রত্যেক দিন খাওয়া লাগে। মা আমাকে দাও তো, নানিক দিবা? মা আমাকে দাও, মা আমাকে দাও তো, আমি খাবো, আমাকে দাও। খাবেন? দিবনি ওই দেখি রুহি খাচ্ছে নাকি, রুহি না খালে দিয়ে দেবো। আমি একসাথে হয়তো হবে না, ফেলে দেবে। ওটা আমার মায়ের থেকে আমি দিব। না তুমি খাও। তো প্রত্যেক দিন সকালবেলা হয়, আর আমার মেয়েটাকে এভাবেই ডিম খাওয়াতে হয়, ভোকা ফাঁকি দিয়ে ডিমটা খাওয়াতে হয়। ডিমটা খেতেই চায় না, আর কুসুমটা তো একদম মুখেই নেয় না। তো কোনো মতে তাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এখানে যে আম্মু ভাত রান্না করেছে, তো ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই। এখন প্রায় 8:30 বাজে, আর পান নিয়ে আমার বাবা বাজারে গেছে, বাজার থেকে আসবে। আর এত পরিমাণ বৃষ্টি চতুর্দিকে, হয়তো ভিজেই যাচ্ছে নাকি। আপনি কয়ভাবে কথা তুললো? আমি দেখতে পাই না, চোখ দে বাচ্চা না দেখতে খাবো না, পুষ্প কিন্তু খাবি, মই দেখতে দেখতে খা, তাই বলে আগে লিখে কথা। খা তাও খা, মানে ওটা ওয়ার্ড কথা আপনি দেব বলছে। ডায়লগ দেশে বুড়া লাউডে কোঠি বলে দিব আমি, মানে কোঠি দাও, কোঠি দাও, কাকা না বাদ দিয়ে ক্যালকুলেট করে দাও, যে কাঁঠাল কাঁঠাল করব আমি, কাঁঠাল কাঁঠাল করবে তুমি তো, মই তুমি তো খালি বলেন যে আমি চোখ দেখালি ভাত আর কড়া দেখতে পাই, তাছাড়া মই দেখতে পাই না, কিছু দেখতে পাই আর নভেন দেখতে পাই, নভেন নভেন না চকলেট কি জন্য জামা খান নাম নিয়ে দেব ওটা মানি দিবে রিপিট মানি মানি দিবে আমি নাম বলে। তো ওই যে দেখুন আমার আব্বুরা চলে আসছে। তো আমার আব্বু একা একা বাজারে ভিজে গেছে, ওইগুলো নিয়ে আসতে পারছে না একসঙ্গে। তো আমার ভাই আগে একটু এগিয়ে নিয়ে আসলো। এখানে কিছু বাটা মাছ নিয়ে আসছে, বাটা মাছগুলো একদম ফ্রেশ টাটকা মাছ। তো বেশি নেয়নি, অল্প করে নিয়েছে। আর এখানে একটা দেশি মুরগি নিয়েছে। মুরগি নিতে যেয়ে দেখছে মুরগি বাজারে ওঠেনি, প্রায় 2টা মোরগ উঠেছে। তো একটা অন্যজন নিয়েছে। আর এখানে একটা রুই মাছ, একটা পাঙ্গাস মাছ নিয়েছে। যেহেতু আমি পাঙ্গাস মাছ পছন্দ করি, এজন্য আমার বাবা আমি আসলেই পাঙ্গাস মাছটা কিনে। আর আমার হাজব্যান্ড তো পাঙ্গাস মাছ কিনতেই চায় না, মানে কেউ খেতে চায় না, এই জন্য। আর কিছু ডিম নিয়ে আসছে, তো ভাবলাম ডিমগুলো ফ্রিজে রেখে দিই, মানে নুডলসের প্যাকেট নিয়ে আসছে। তো নুডলস দিয়ে আমার মেয়েটাকে একটু করে ডিম, প্রতিদিন ডিম দিয়ে দিই, এই জন্য ডিমগুলো নিয়ে আসছে। আর আমাদের এখানে, আমার বাবাদের এখানে দেশি মুরগির ডিমটা একদম পাওয়াই যায় না। আমার মানে শ্বশুরবাড়ির এলাকাতে যেরকম পাওয়া যায়, তো আসার সময় ওখানেও পেয়েছিলাম না, এই জন্য নিয়ে আসা হয়নি। তো এখান থেকে ওই ব্রয়লার মুরগির ডিমগুলোই নিয়ে আসছে। তো এইগুলো দিয়ে আপাতত চালিয়ে নেব।
তো এখন প্রায় 10টা বেজে গেছে, তো বললাম যে মোরগটা জবাই করে দেন, আম্মুকে আমি সব কেটে বেছে দিই, আম্মু রান্নাটা বসিয়ে দিই দুপুরের। হয়নি হয়নি না কাটে নিয়ে যাবে। লঙ্গিত পড়বে। এইদিকে আমার আম্মু মাছগুলো কেটে নিচ্ছে। আর এই যে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতগুলো প্রায় হওয়া হওয়া অবস্থায় আছে। এখানে মুরগির মাংসগুলো আর সাথে একটু আলু কেটে দিলাম, আমার মেয়েটা আলু খায়, আমরাও আলুগুলো পছন্দ করি, এই জন্য এটা রেডি করে দিলাম। আর আমাকে ভাইয়াকে বললাম যে বর থেকে কিছু পুঁই শাক আর লাউ শাক নিয়ে আসো। আমাদের এখানে আবার আমার আম্মুরা কেউ লাউ শাক খায় না, তো আজকে ভাবলাম আম্মুকে বললাম যে লাউ শাক নিয়ে আসেন, আজকে দেখেন লাউ শাক দিয়ে কত মজা লাগে। তো কিছু লাউ শাক কেটে রেখে দিলাম কালকের জন্য, একটা রান্না করে দেখাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার আমার আম্মুরাও খায়নি, যেহেতু আমার আম্মুদেরকে খাইয়ে দেখাবো যে খেতে কেমন, আসলেই অনেক সুন্দর লাগে। তো এখানে পুঁই শাকের পাতাগুলো ফেলে দেবো না, লাউ শাকের পাতাগুলো দিয়ে পুঁই শাকের পাতাগুলো দিয়ে ভাজি করে নেবে। আর এইদিকে ছোট আলু দিয়ে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি, এগুলো একদম চচ্চড়ি করবে। আর এই পুঁই শাকের ডাঁটাগুলো অনেক মোটা মোটা, তো খেতে কিন্তু ভারী মজা লাগে। আর পেঁয়াজ বেশি করে দিয়ে মাছ দিয়ে শুকনো করে রান্না করবে। আর এই যে এখানে যেগুলো বড় পাতা, এইগুলো পুঁই শাকের পাতার সাথে ঝুরি ঝুরি করে কেটে দিলে ভাজি করে নেওয়া হবে। আর বাকিগুলো কালকে রান্নার জন্য রেখে দিয়েছি। এইদিকে দেখেন আম্মু ভাতগুলো খুলে নিচ্ছে, আর এইদিকে মাংসগুলো কষাতে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ তরকারিগুলো কিন্তু হয়ে গেছে। আর আমার আম্মুকে বলেছি একটু তেল মশলা কম করে দিন, যেহেতু আমার মেয়েটাকে মাংসগুলো একটু খাওয়াবো, এই জন্য তেল মশলা একটু কম করে দিয়েছি। আর এখানে এই যে দেখুন শাক ভাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও যেমন সুন্দর হয়েছে, দেখতেও তেমনটাই হয়েছে। আর এখানে পুঁই শাকের ডাঁটার চচ্চড়িটাও তো অসাধারণ, ছোট আলু দিয়ে, যারা খাননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক অনেক মজাদার একটা খাবার। আর এখানে তো যে ভাত রান্না করেই নিয়েছে। তো এইদিকে দুপুরবেলা এখন গোসল করে আমার মেয়েকে গোসল করে দিয়েছি, তো ভাবলাম যে আমার মেয়েকে একটু খাইয়ে দিই, এই জন্য খাবারগুলো নিয়ে আসলাম। দুপুরবেলা রেস্ট নিয়ে এখন 5টা বাজে, তো মনে হচ্ছে না, দেখেন খুবই অন্ধকার রাত হয়ে গেছে না, এখন মেঘলা আকাশের জন্য এরকম অন্ধকার দেখাচ্ছে। তো আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করছি, আমার মেয়েকে স্যুপ নুডলস করে দিলেই ভালো খায়, এই জন্য তার জন্য স্যুপ নুডলস রান্না করে নিচ্ছি। হয়নি আম্মু, সিদ্ধ হওয়া লাগবে মা। ফুদা লাড়ো, গরম গরম মা, গরম গরম, মুখ পড়ে যাবে আম্মু। খেতে পারবে মজা। পানি পড়ে না সবসময়, আরো ভাত দিয়ে পাত দিয়ে ফেলে তো নৌকা দিয়ে ওখানে আরো বেশি লেবল লাগছে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।